আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 25শে নভেম্বর 2024 সাল। দর্শক, আজকে ঢাকার যে বাজারটা আছে, পেঁয়াজের দাম কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তার সাথে আমরা কিন্তু এখন চলে এসেছি এই যে কৃষক এই যে ভাইদের এখানে, তাদের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর বর্তমানে পেঁয়াজের কি একটা রোগ হচ্ছে সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পেঁয়াজ ক্ষেত, তা এই যে এই পেঁয়াজগুলা কিন্তু আর কয়েক দিনের মধ্যেই হয়ে যাবে। তাই যে এখানে যে আসে তার সেই ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালোই রাখছে। আলহামদুলিল্লাহ। তা এই যে আপনি তো একজন কৃষক, আমরা কৃষক। তা আপনাদের এখন কি অবস্থা যদি একটু আমাদের বলতেন? অবস্থা বেশি ভালো না। বেশি ভালো না। না। এখন এই যে পেঁয়াজের রোগ হলো, অতিরিক্ত রোগ সারতেছে না। জি জি, অতিরিক্ত রোগ হচ্ছে। এই যারা হচ্ছে আপনার কৃষিবিদ আছে, তারা কি আসে মাঠে? না, তারা আসে না। তারা সেরকম আসে না, আসেই না। আসেই না তো। না। আপনাদের সমস্যাগুলো তুলে ধরে না? তুলে ধরে না। কি মাটির কোনো পরীক্ষা মরীক্ষা কিছুই বলে না, কিছুই বলে না। কিছুই বলে না। তো এই যে আমরা জানতে চাচ্ছিলাম, বর্তমানে আপনাদের এই যে পেঁয়াজগুলা কতদিন সময় লাগবে উঠতে? 70 দিন লাগে মোট। 70 দিন লাগবে। মোট 70 দিন লাগে। মোট 70 দিন লাগবে। হ্যাঁ। মোট হচ্ছে 70 দিন লাগবে। তা এই যে আর কত দিনের মধ্যে পেঁয়াজগুলো উঠবে? 1 মাস। আর 1 মাসের মধ্যেই, পৌষ মাসের মাঝামাঝিতে। পৌষ মাসের মাঝামাঝিতে আপনাদের নতুন পেঁয়াজ উঠে যাবে। উঠে যাবে। তো এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, এই পেঁয়াজের এখন বর্তমানে কি সমস্যা হচ্ছে? পেঁয়াজের রেগুলার রোগ সারে গেছে, কতগুলো রোগ সারেনি। এখন পচে কি যাচ্ছে? পচে যাচ্ছে। পচে যাচ্ছে। হ্যাঁ। এখন এই যে এই সময় তো এবার তো আপনার বন্যার জন্য হচ্ছে সমস্যা হয়েছে বেশি। সমস্যা বেশি হয়েছে। এই বন্যার জন্য দর্শক সমস্যা কিন্তু বেশি হয়েছে। এখন মেন হচ্ছে, এখন যদি একটু বৃষ্টি হইতো তাহলে পেঁয়াজটা একটু ভালো হইতো, একটু ভালো হইতো, সাইজটা বড় হতো। বড় হইতো। কিন্তু এখন তো নিচে মাটির নিচেই পেঁয়াজ পড়ে আছে, পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তা দর্শক, আপনি কিন্তু জানতে পারছেন। আর পেঁয়াজ চাষের তো এখনই তো যে এটা হচ্ছে মুড়ি কাটা না, মুড়ি কাটা পিস, মুড়ি কাটা। তারপর হচ্ছে আপনার এটা উঠা একটা হালি পিস লাগাইতে হবে। এলাকা কোনো হালি পিস লাগায় না। এদিকে আমাদের এই সাইডে রাজবাড়ী জেলায়, দর্শক আমরা কিন্তু রাজবাড়ী জেলায় বেলগাছিতে আছি। বেলগাছি বিলনুদ্দিনপুরে। তা এদিকে হালি পিস লাগায় না, হালি পিস লাগায় না। হালি পিস লাগায় না। না। এটার পরে কি লাগাবেন? এটার পরে হলো অন্য চাষি করবে, ওই বাজি ক্ষেত করবে, অন্য ক্ষেত, অন্য ক্ষেত, ওই বেগুন ক্ষেত, টমেটো ক্ষেত, সেইগুলা ফসল। তা আপনি কি ভুট্টা লাগাবে না? ভুট্টা লাগাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন। আর আরেকটা বিষয় সেটা আপনাদের একটু দেখাই। এই যে পেঁয়াজ ক্ষেতটা, এই যে দেখুন, ভালোই কিন্তু পেঁয়াজ হয়ে গিয়েছে। এটা সেটা ভালো আছে। তা এটার চেয়ে ওইখানে কিন্তু আরো ভালো আছে, ভালো পেঁয়াজ আছে, আপনাদের একটু দেখাচ্ছি। তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, বর্তমানে আজকের বাজারে গাজীপুরে বিক্রি হচ্ছে যে রাজবাড়ির আমাদের রাজবাড়ির পেঁয়াজের দাম আছে 90 থেকে 95 টাকা কেজি। পাইকারি বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা। পাবনার যে দেশি পেঁয়াজ আছে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবনার কিং পেঁয়াজ 95 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। নাটোরের দেশি রসুন 215 থেকে 225 টাকা বিক্রি হচ্ছে। আর নাটোরের যে কুয়া রসুন সেটা কিন্তু 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা 75 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান যে সাউথের যে নতুন পেঁয়াজ সেটার দাম বর্তমানে আছে 65 থেকে 80 টাকা। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কৃষক ভাইদের কি অবস্থা। আর দর্শক, এই যে আমি কিন্তু পেঁয়াজের ক্ষেত দেখাইছি, এখন বর্তমানে যে ভাইরাসটা হচ্ছে আর পেঁয়াজের কিন্তু ক্ষেতে যে ভাইরাসটা লাগছে, এই ভাইরাসের জন্য কিন্তু কৃষকরাও অনেক সমস্যার মধ্যে আছে। আর এই যে আমাদের রাজবাড়ী জেলায় বেলগাছি বিলনুদ্দিনপুর যে গ্রামটা আছে, আর এই গ্রামের পাশে যে এই চর থেকে কিন্তু হাজার হাজার মন হচ্ছে পেঁয়াজ, লক্ষ লক্ষ মন পেঁয়াজ কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যাচ্ছে। তা এখানে তাদের কি সমস্যা সেটা আমরা তাদের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। এই যে আপনারা তো কৃষক, আপনাদের কি অবস্থা? এখন তো পচন ধরেছে।
আর এই যে এবার তো যে পানি ছিল দেখে আপনার সেরকম আগে লাগাইতে পারেন না, আগে লাগাইতে পারে না, পরে লাগাইছে ওইটাই পচে গেছে। এর জন্য মাটির নিচে আছে দেখে পচে যাচ্ছে, একাই পচে যাচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন যদি একটু বৃষ্টি হতো তাহলে ছিটা পানি পাইলে কি পেঁয়াজটা একটু ভালো হতো। পচছে আর এখন অর্ধেক পিস আছে মানুষ। এখন অর্ধেক পেঁয়াজ আছে, তা আবার পেঁয়াজের দামও তো কমে গিয়েছে, কমে গেলে আর কি করা যাবে? কমে গিয়েছে। এখন দামটা যদি একটু বেশি থাকতো তাহলে আপনাদের জন্য ভালো হতো, তাই তো? যে সার ওষুধ দেয় এর কোনো ভিটামিন নেই, কোনো গুণ নাই, কোনো গুণ নেই। একেবারে ফাও ওষুধ, একবারে ফাও। একেবারে এই সব কোম্পানি বাড়াইছে ভুয়া কোম্পানি, এখন সার ওষুধেরও সেরকম কাজ করে না কাজ করতেছে না। এটা হলো সরকারের ফিরে তদন্ত নিয়ে সার ওষুধ ফিরে কমপ্লিট করার দরকার, ফিরে কমপ্লিট করা দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে রাস্তাটা হওয়ার কি দরকার আছে? হ্যাঁ, রাস্তাটা চরের মধ্যে রাস্তা হওয়ার দরকার আছে। এখানে যারা দায়িত্ববান আছেন তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, এই যে রাস্তাটা নেই চরের মধ্যে, এখান দিয়েই কিন্তু অনেক পেঁয়াজ, তারপরে আলু, বিভিন্ন রকমের যে সবজিগুলো আছে সেই সবজিও কিন্তু আসে এখানে। এই যে আরেকজন আছে, আপনাদের কি রাস্তাটা দরকার আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে অনেক পিস এখান থেকে গাড়িতে আসতে পারে না, রাস্তার সমস্যার কারণে অনেক গাড়িতে দেখা গেছে মাল আসতেছে, গাড়িটা উল্টে গেছে। তো এই জন্য আমাদের এখানে রাস্তাটা খুবই প্রয়োজন। তো আসলে সরকারের কাছে আবেদন করতেছি যদি রাস্তাটা খুব দ্রুতভাবে রাস্তাটা হয়ে যায় তো দেখা গেছে মালটার আসা খুব সুবিধা হবে। জরুরিভাবে রাস্তাটা সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখানে যে যারা আছে তাদের সাথে কথা বলবো। কেমন আছে? আল্লাহ খুব ভালো রাখে। ভালো আছেন? তা এই যে রাস্তাটা হওয়ার দরকার আছে কি? দরকার আছে। তাহলে এখন এই তাহলে তাড়াতাড়ি করে মালটা পাঠানো যাবে। ধন্যবাদ ভাইজান। রাস্তাটা হওয়ার দরকার আছে কি? রাস্তা বিশেষ না, এটাই তো আমি দরকার চাইতেছি। হাজার হাজার লক্ষ লক্ষ পেঁয়াজ, রসুন ইত্যাদি এবং মূলার থেকে আরম্ভ করে প্রতিটি জিনিস আমাদের বেলগাছি আমদানি হয়, কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। মানে আমাদের এই মালগুলো ধরেন আসতে গাড়ি ঘোড়া উল্টা যায়, সমস্যা খুবই সমস্যা। সবচেয়ে বড় কথা মনে করেন যে মাজা ভেঙে যাবে, কৃষক আর কৃষক থাকবে না, তার কৃষকের সবাইকেই ওই ঢাকায় চলে যাওয়া লাগবে। কীটনাশক না মানেই নষ্ট, মানে এমন একটা রোগ হয় ওই রোগের জন্য কোম্পানির বাহার, মানে ওষুধ বিক্রি করতে যেটা চলতেছে সেটাও চালাচ্ছে, যেটা চলে না সেটাও চালাচ্ছে। এখন কৃষকের হচ্ছে একটা বিপদ। এখন সরকার যদি মনে করে যে কৃষকের দিকে একটু তাকাবে তাহলে বাইরের পিস আমদানি করলে কৃষক শেষ হয়ে যাবে। বাইরের পেঁয়াজ সেরকম দরকার নেই, না, বাইরের পিসের প্রয়োজন নাই। তার কারণ বাইরের পিস যদি আমদানি করে তাহলে কৃষক একবার মাজা ভেঙে যাবে, সবাই কৃষক আর কৃষক থাকবে না। তাহলে সরকারের দেশ বাঁচলে তো কৃষক বাঁচবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, দেশ না বাঁচলে কৃষক বাঁচবে না, আর কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে। এই শেষ কথা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে একটা ব্রিজ আমি একটু দেখাই, আমাদের সাথে আসুন। এই যে এখানে যে ব্রিজ আছে, এটা কিন্তু এখানে সাঁকো ছিল, এখান দিয়ে কিন্তু যে ঘোড়ার গাড়ি দিয়ে সবকিছু কিন্তু আনা হয়, দেখতে পাচ্ছেন। এই যে এখানে এটা হচ্ছে ঘোড়া আছে, আর এখানে এই যে ব্রিজটা হয়েছে ঠিক আছে, কিন্তু ছোট হওয়াতে দেখুন এই যে একবারে কিন্তু ভেঙে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একবারে ভেঙে চলে গিয়েছে। এই বিষয়টাও দেখার জন্য একটু অনুরোধ রইল। এই পাশ তো ভাঙছেই, প্লাস ওই পারও, দুই পারই কিন্তু একবারে ভেঙে চলে গিয়েছে। তা কৃষকরা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে। সামনে আবার কিন্তু এই যে বৃষ্টির দিন আসবে, তখন কিন্তু আরও ভেঙে চলে যাবে। আর এটা কিন্তু আমি দাঁড়িয়ে আছি পুরা, এই যে এই জায়গাটা কিন্তু পুরা নদীর মধ্যেই দেখতে পাচ্ছেন একবারে ভেঙে চলে গিয়েছে। এই পাশে কিন্তু কোনো পার্টিশন, কোনো সাপোর্ট নেই, এর জন্যই কিন্তু ভেঙে চলে যাচ্ছে। তা এখানে যে যারা দায়িত্ববান আছেন তারা এই বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।